চাঁদপুরে মেঘনার ভাঙন থেকে রক্ষায় চলছে শহর রক্ষা বাঁধের সংস্কার কাজের গতি কম থাকায় ভাঙনের আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারা। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, বাঁধ সংস্কার নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? জ্যোতিকা, চাঁদপুরের মেঘনার তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু এই মেঘনার উপর নির্ভর করে অনেক মানুষ, হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আবার এই মেঘনার কোরাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে কিন্তু অনেক মানুষ নিঃস্ব হয়ে হারিয়েছে তাদের বাস্তু। বিশেষ করে গেল কয়েক বছর যাবৎ কিন্তু মেঘনার যে ভাঙন ছিল তা প্রতিরোধ করার জন্য শহর রক্ষাবাদের সংস্কার কাজ শুরু হয়েছে। মূলত 2024 সালে এই শহর রক্ষাবাদ সংস্কার কাজের জন্য প্রায় 800 কোটি টাকার বাজেট অনুমোদন করার পর থেকে কিন্তু আসলে এই কাজ চলমান রয়েছে। যদিও বর্ষার কারণে কাজের গতি কিছুটা কম রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন 4 বছর মেয়াদী এই প্রকল্পে প্রায় 17টি প্রজেক্টে কাজ চলছে। এর মাধ্যমে আসলে তারা বছরব্যাপী কাজ স্বাভাবিকভাবে করতে পারলেও বর্ষায় পানির তীব্র স্রোত এবং বেশি পানির কারণে কিন্তু তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে কাজ করার জন্য, যার কারণে কিন্তু কাজের গতি কিছুটা কমেছে। এবং এতে করে আসলে কাজের যেই নির্ধারিত সময় তা সেই সময়ের তুলনায় কিন্তু কাজ কিছুটা কম হচ্ছে বলে কিন্তু স্থানীয়দের দাবি। এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন আসলে বর্ষার পানির কারণে তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হলেও কিন্তু তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। মূলত চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে শুরু করে পুরান বাজারের রণগোয়াল পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই ভাঙনের যে শহর রক্ষাবাদ রয়েছে তা কিন্তু সংস্কার কাজ চলছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী যারা রয়েছেন, তারা কিন্তু বর্ষার সময়টাতে প্রতি বছরই আতঙ্কে দিন কাটান এবং তারা বলছেন যে কাজটা যাতে নির্ধারিত সময়ের মধ্যে যাতে করতে পারে এবং গুণগত মান ঠিক রেখে যেন কাজ শেষ করতে পারে। তো সবকিছু মিলিয়ে জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।